রাধা রাধা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো বন্ধুরা, আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে করেছি ডিম ভাপা। ডিম ভাপাটা কিভাবে করলাম একটু তোমাদেরকে বলে দিই। 5টা ডিম নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে টিফিন বক্সের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে হাঁড়ি করে সামান্য একটু জল নিয়ে ফুটে ওঠার পর টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে ডিমটাকে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা মশলা তৈরি করেছি। তার মধ্যে ছিল একটু টক দই, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু ছিল সর্ষের তেল। দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে দুটো এলাচ দিয়েছি আর একটু দারচিনি দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আলুগুলো বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাটা মাখানো ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি এবং একটু নুন দিয়েছি। দিয়ে একটু আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো বাটা দেওয়ার পরে বেশ কিছুটা কষানোর পরে যখন তেল ছেড়ে গেছে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ফুটে ওঠার পরে ডিমগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে অনেকটাক্ষণ ফোটার পরে সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। দিয়ে বন্ধুরা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে একটু ডিম ভাপা করে খেয়ে দেখো, অসাধারণ স্বাদ। তো বন্ধুরা প্লিজ যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা প্লিজ, তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়াটা সম্ভব নয়। যারা ফেসবুক বন্ধু দেখছো তারা ফলো করে পাশে থেকো, আর যারা ইউটিউব বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের কমেন্ট আমি পরের ভিডিওতে তুলে ধরবো। প্লিজ বন্ধুরা, তোমরা ছাড়া এগিয়ে যাওয়াটা সম্ভব না, তাই তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর বন্ধুরা, আমি ছোট মিনি ব্লগ তোমাদেরকে এইভাবে দিয়ে দেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ব্লগ